হ্যালো ভিউয়ার্স, আজ একটা ঝুরি আমের আচারের রেসিপি নিয়ে আসলাম। তার জন্য আমি 3টে আম নিয়েছি এবং আমগুলোকে আধা ঘন্টা জলে চুবিয়ে রাখলাম। তারপরে পেছন থেকে যে কষটা সেটা মোটামুটি ভালো করে বেরিয়ে যাওয়ার পর আমটাকে ধুয়ে এইভাবে আমের পেছনটা ফেলে দিয়ে গোল গোল করে চাক চাক করে আম কেটে নিলাম। এই চাক অবস্থায় বীজগুলোকে বার করে তারপরে আমি আলু ভাজার মতন কুচো করব। তবে এইভাবেও কিন্তু একটা আচার করা যায়, মিষ্টি আচার করলে ভালোই লাগে খেতে। তো আজকে আমি যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমের যে এইগুলো বীজগুলোকে বার করে আমগুলোকে একদম আলু ভাজার মতন কুচো কুচো করে নেব। আমগুলোকে কুচো কুচো করে নেওয়ার পর 1.5 চামচ মতো নুন দিয়ে একটু চটকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে একটা ন্যাকড়ার মধ্যে বেঁধে রেখে ঝুলিয়ে রেখে দিলে বেশ কিছুক্ষণ পর এরকম আমের থেকে জল বেরিয়ে যাবে। আমটা একদম সফট হয়ে গেছিলো। আমটা সফট হয়ে যাওয়ার পর ওটাকে একটু সাইড করে রেখে দিলাম। এবারে আমার একটা মশলার পালা। জিরে, ধনে, গোলমরিচ, মৌরি আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু 5 ফোড়ন আর একটু মেথি আর 2 চামচ সর্ষে। যেহেতু সর্ষেটা ভাজা যাবে না ওই জন্য আমি কড়াইতে সর্ষেটা দিচ্ছি না, বাকি সমস্ত যেগুলো বললাম ভাজার জন্য দিয়ে দিলাম। যদি তোমাদের এতে একটু জোয়ান দিতে ইচ্ছা করে, হজমের জন্য ভালো লাগবে বা সেন্ট ভালোবাসো দিতে পারো, বা অন্য কোনো মশলাও দিতে পারো। এবারে এগুলোকে একটু ভাজার জন্য আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম, ওটা আস্তে একদম লো ফ্লেমে, আর সর্ষেটা সাইডে রেখে দিলাম। সর্ষে এখন কড়াইতে দিলে সর্ষে তেতো হয়ে যাবে। এই দিকে আমার ওই যে আমটা রাখা ছিল, এই আমের মধ্যে আমি মোটামুটি আন্দাজ মতন 3টে আম তো মোটামুটি 1 কাপ মতন চিনি দিয়ে দিয়েছিলাম। আর কিছু মশলা দেব, যেমন আমটা যেহেতু জল ঝরিয়ে রেখেছিলাম, নুনটা বেরিয়ে গেছে আমের থেকে জলের সাথে, তাই একটু নুন দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য, আর ঝালের জন্য তো পরে দেবো তেলে অনেক কিছুই। আর এদিকে ধনে, জিরে, একটু হলুদ, এই গুঁড়োগুলো একটু একটু করে 1 চামচ করে দেব, আর একটু করে বাঁচিয়ে রাখবো। আর এই যে ফোড়নের জন্য এই যে এগুলো রেখে দিয়েছি, এগুলো হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে, মেথি আর মৌরি, এই যে রেখেছি। এবারে এগুলোকে একটা সাইডে রেখে আমি ওই আমটাকে ওই সব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এই আমার মশলাটা যেটা 5 ফোড়ন, জিরে, ধনে এগুলো ভাজতে দিয়েছিলাম চটচট করে ফুটতে আরম্ভ করলো। তো আমি সেগুলোকে একটা থালায় নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। মিক্সিতে দিতে গেছিলাম, দিইনি, একটু ঠান্ডা না হলে মিক্সিতে দেওয়া যাবে না। এইবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে 1-1.5 কাপ মতন তেল আম অনুযায়ী দিয়ে দিলাম। এবার তেলটা কিন্তু ফুটবে না, জাস্ট হালকা গরম হবে। ওই যে মেথি, সর্ষে, কালো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম, আর মশলাগুলো থেকে একটু একটু রেখে দিয়েছিলাম সমস্ত কিছু 1/2 চামচ করে, সমস্ত তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটা একটা করে দিতে পারো, প্রথমে শুকনো লঙ্কা, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে বাকি। আমি সব একসাথে দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য কিছু খারাপ হয়নি, উল্টোপাল্টা হয়নি টেস্টে। তাই এইদিকে এগুলো যখন একটু বেশ গরম গরম হয়ে ফুটবে ফুটবে করছে, ওই যে 5 মিশালি মশলাটা ওটা আমি ততক্ষণে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। মিক্সিতে গুঁড়ো করে নিয়ে যেটা আমের রেডি করা রয়েছে, সমস্ত কিছু দিয়ে মাখা রয়েছে আমের কুচিগুলোকে, তার মধ্যে 2 চামচ দিলাম, আর তেলের মধ্যে 1 চামচ দেবো, তাতে খুব সুন্দর সেন্টটা আসবে। তেলের মধ্যে 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে যে বাকি মশলাটা রইলো সেটা কিন্তু কিছু ওয়েস্ট হবে না, কারণ ওটা একটা ছোট কন্টেনারে করে রেখে দিলে আলু কাবলি মাখা, মুড়ি মাখা, নানান রকম কাজে লাগানো যেতে পারে। তারপর যে আমটা কুচো করা ছিল ওই মাখা আমের মধ্যে ওই গরম 1 চামচ ভিনিগার দেবো। 1 চামচ ভিনিগার দিয়ে তারপর এই দেখো আমি এটা একটু বেশি আছে বলে আমি চামচে করে তুলে দেবো। বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যদি ইউটিউব থেকে দেখো একটা সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে একটা ফলো। এই যে ভিনিগার ছোট্ট বাটিতে, আর 1 হাতে ক্যামেরা ধরতে করতে গিয়ে ভিনিগার অর্ধেক পড়েই গেল, তাই একটু কৌটো থেকে উল্টে দিলাম। এরপর ওই যে রেডি করা তেলটা সমস্ত কাচিয়ে আমের বাটিটার মধ্যে দিয়ে দিয়ে, যেন তেলটা এমন পরিমাণ হয় আমগুলো পুরো ডুবে যায়। তাহলে এরপর 3 দিন রোদে রেখে রেডি
ঘরে 1 বছর রেখে দিতে পারো আচারটা। তবে তেলটা যেন ঠান্ডা হয়, তেলটা ঠান্ডা না হলে নষ্ট হয়ে যাওয়ার ভয়। আর মাঝে মধ্যে একটু রোদে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।